আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিয়েছি উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠা। এই পিঠাটি খেতে খুব সুস্বাদু লাগে। আর আজকে আমি যেভাবে বানিয়ে নিয়েছি, আশা করি আপনারাও সবাই এইভাবে বাড়িতে বানাবেন, খুবই সুন্দর লাগবে আর খেতে খুবই ভালো লাগবে। তো আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি বানাবো উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠা। মন্ডা পিঠার জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটা প্রথমে কুড়ে নিচ্ছি। নারকেল কোড়া হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা নলেন গুড় আর ছানা। এগুলো দিয়ে একটা পুর তৈরি করে নেব। পুরটা শুকনো শুকনো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একটা হাঁড়িতে পানি ফোটাতে দিয়ে দিয়েছি, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে গেছে, এবারে আমি চালের আটা দিয়ে খামির করে নেব। আটাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরকম করে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে লেচিটাকে ভালো করে দুই হাতের সাহায্যে এরকম করে গোল করে নেব। গোল করে এবারে একটা খুলি তৈরি করে নেব। এরকম করে খুলি তৈরি করে 1 চামচ পুর দিয়ে দেবো। এবারে আমি ভালো করে এরকম করে মুখটা বন্ধ করে দেব। এরকম করে আমি প্রত্যেকগুলো রেডি করে নেব। সবগুলো আমি গোল করে রেডি করে নিয়েছি। এবারে হাঁড়িতে কিছুটা পানি বসিয়ে দিয়েছি পিঠেটা ভাপানোর জন্য। উপরে একটা জাল বাসন বসিয়ে দিলাম। হালকা করে একটু রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে একে একে পিঠেগুলো সব দিয়ে দেবো। এবারে একটা বাসন ওপর দিয়ে ঢাকা দিয়ে এটা আমি 15 মিনিট ভাপিয়ে নেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, পিঠেটা কি সুন্দর ভেপে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবারে আমি একটা একটা করে তুলে নেব। এই মন্ডা পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।